কালকে অভিষেক শর্মা যে ইনিংসটি খেলেছেন, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং, অসাম, আর কি কি বলা উচিত জানি না, ওয়ার্ড কম পড়ে যাচ্ছে, এমন ইনিংস তিনি কালকে খেলেছেন। দুর্দান্ত এক কথায়। এবং কালকে আরো একটি জিনিস প্রমাণ হলো যে একটি নো বল কতটা ক্রুশিয়াল হতে পারে। ইয়াশ ঠাকুরের বলে তিনি আউট হয়ে গেছিলেন, সেটাই ছিল নো বল, এবং তারপর তিনি যে কাজটি করেন 55 বলে 141, 14টা চার 10টি 6, মানে আউটস্ট্যান্ডিং ইনিংস। অবশ্যই এরকম ইনিংস প্রতিদিন হবে না, সানরাইজার্স হায়দ্রাবাদ প্রতিদিন এত ভালো ব্যাটিং করতে পারবে না, কিন্তু যেদিন করেছে সেদিনটা তো এনজয় করুন। অবশ্যই কালকে কিছু কারণের জন্য কালকে ভিডিও করা যায়নি আমার তরফ থেকে, কিন্তু এটা ভেবেছিলাম যে যাই হয়ে যাক এই ম্যাচটা নিয়ে তো একটু ডিসকাস করবোই, অত ডেপতে যাব না, যেহেতু অলরেডি একদিন হয়ে গেছে, সকলেই সমস্ত কিছুটাই জানা, তো একটা ছোটখাটো ওভারভিউ আমরা ডিসকাস করব। তো প্রথমে পাঞ্জাব টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা 245 রান করেছিল। প্রথমে আরিয়ার গুরুত্বপূর্ণ 13 বলে 36, যে শুরুটা তাদের দরকার ছিল তারা পেয়েছিল। শ্রেয়াস আইয়ার 36 বলে 82, লাস্টে স্টয়নিস 11 বলে 34, প্রত্যেকে ভালো ব্যাটিং করেছিল, সেখানে 245 রান করে দেয় পাঞ্জাব। হর্ষল প্যাটেল ভালো বোলিং করে, 4টি উইকেট তিনি নেন। গুরুত্বপূর্ণ একই ওভারে তিনি ম্যাক্সওয়েল আর শ্রেয়াস আইয়ারকে যে মুভমেন্টে আউট করেছিলেন, নইলে কিন্তু রানটা আরো বেশি হতে পারত। আর কালকে মোহাম্মদ শামির ভরপুর পেটাই হয়েছে, 4 ওভারে 75 রান খেয়েছেন মোহাম্মদ শামি। তো 246 চেস করতে হতো হায়দ্রাবাদকে, সবাই জানে কি চেস করবে, পারবে না। প্রথম উইকেট পরে 12 ওভার 2 বলে 171, চাহাল আউট করে ট্রাভিস হেডকে। তারপর ফাইনালি 141 মাথায় অভিষেক শর্মাকে আউট করেন আর্শদীপ। তো ক্লাসে না ঈশান কিষান ছিলেন, 9 বল বাকি থাকতে রান চেস হয়ে গেছে, 18 ওভার 3 বলে 246 চেস হয়ে গেছে। ট্রাভিস হেড 36 করে আর অভিষেক শর্মা 141। আউটস্ট্যান্ডিং ইনিংস, দুটো ইনিংস। তো দুটো দলের পয়েন্ট অফ ভিউ থেকেই ব্যাটিং দুটো দলেরই ঠিকঠাক ছিল, বোলিং হায়দ্রাবাদেরও জঘন্য হয়েছে, তার থেকে আরেকটু বেশি জঘন্য হয়েছে পাঞ্জাবের। এবং একটা নো বল, ইয়াশ ঠাকুরের নো বলটি অনেক বড় রোল কালকে প্লে করেছে। অভিষেক শর্মা এরকম ব্যাটসম্যানকে আপনি যদি একবার যদি সুযোগ দেন, সে কিন্তু আপনাকে নেক্সট টাইম আর সুযোগ দেবে না, সে ম্যাচটাকে জিতিয়ে নিয়ে চলে যাবে। এবং তিনি যেরকম লেভেলে অ্যাটাকিং মাইন্ডসেটের ব্যাটসম্যান, তো তিনি তার থেকে তো সেকেন্ড চান্স আপনি পাবেনই না, কালকেও পাঞ্জাব পায়নি। তো এখানে পাঞ্জাব অতি অবশ্যই হতাশ, তো অতি অবশ্যই হবে, তারা এত রান করার পরও ম্যাচটা জিততে পারলো না। কিন্তু তারা চ্যাম্পিয়ন টিম, তারা জানে, শ্রেয়াস আইয়ার জানে এখান থেকে কিভাবে তাদেরকে কামব্যাক করতে হবে, তারা নিশ্চয়ই আগামী ম্যাচে ভালোভাবে কামব্যাক করবে। এবং ফাইনালি সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ম্যাচ জিততে পারলো বহু ম্যাচের পর, তো তারা অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে। তো এই ছিল কালকের ম্যাচের আপডেট। তো আজকে অলরেডি ম্যাচ চলছে ব্যাঙ্গালোর ভার্সেস রাজস্থান, তারপর রাতেও একটা ম্যাচ আছে। তো সেই সব ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তো এখনকার মতো এতটাই, এবং অতি অবশ্যই কালকে যে অভিষেক শর্মার যে ইনিংসটা ছিল সেটাকে যদি আমরা যদি একটা ওয়ার্ডে ডিসক্রাইব করতে চাই, তো আপনার কাছে আপনারা কোন ওয়ার্ডটি ইউজ করবেন, তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখনকার মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।